সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? অনেকদিন পরে আজকে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। তো দেখো, সকালবেলা কিন্তু প্রচুর ব্যস্ততা থাকে। তো এই ব্যস্ততার মধ্যে কিন্তু একটু গন্ডগোলও হয়ে গেছিল। তো দেখো, রুটি হচ্ছে ছেলেকে ওই বাটার দিয়ে করে দেওয়ার সময় আমাদের রুটিটাও একেবারে করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু অনেক বকা শুনতে হয়েছিল। আর দেখো, রিদান কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো টিফিনটা তার মধ্যে তৈরি করে নিয়েছি। এই যে ব্যাগের মধ্যে টিফিন আর জলটা দেখো গুছিয়ে দিচ্ছি। গত কয়েকটা দিন ধরেই কিন্তু বৃষ্টি আর বৃষ্টি, মেঘলা ওয়েদার আজকেও। তো যদি বৃষ্টি হয় তার জন্যই কিন্তু আজকে যাচ্ছি রিধানের স্কুলে। আর ওয়েদারটা দেখো ভীষণই ফ্রেশ লাগছে কিন্তু আজকে বাইরে বেরিয়ে। শুভ সকাল বন্ধুরা, রিধানকে স্কুলে দিয়ে এইমাত্র এলাম আর ওর বাবাও বেরিয়ে গেল এক্ষুনি। অনেকটাই দেরি হয়ে গেছে ওর জন্য, কারণ বাজার নেওয়া হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল বলে ওখানে, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। দেখো, ফল নিয়ে এসছে আর ভাবলাম যে একটুখানি সবজি নেব। সবজি বলতে একটু লাউ দিয়ে একটা চচ্চড়ি করতাম, লাউ পাতা দিয়ে। তো পেলাম না ওটা। ওর বদলে দেখো চিংড়ি নিয়ে এসছে। আর আমরা তো জানি না যে মাছ নেব, ভেবেছিলাম সবজি নেব। ছাতার মধ্যে করে এনেছি বলে ছাতাটাও ধুয়ে দিতে হবে। মানে কিছুই ছিল না নেওয়ার মতন, কোনো রকম জল টপ ছিল বলে ছাতাটার মধ্যে করে নিয়ে আসা হয়েছে। তো চলো, অনেক কাজ রয়েছে, কাজগুলো করতে থাকি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে কিন্তু বাজার দিয়ে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিল। আর কিসে করে এনেছি জানো? ব্যাগ তো পাইনি, আর খুচরো পয়সাও ছিল না, যার জন্য প্লাস্টিকও নিতে পারিনি। তো ওই ছাতার মধ্যে করে নিয়েছিলাম, তাই কিন্তু ছাতাটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আজ যেহেতু সকাল সকাল গিয়েছি, প্রচুর ভিড় ছিল। আর সেই কাঁটার ওখান থেকেই কিন্তু এই চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু দামেও কম পেয়েছি, তার জন্যই নেওয়া, আর ফ্রেশও ছিল। তো এগুলো সব কিন্তু কাটিয়েই আনা হয়েছে, যেহেতু অনেকগুলো চিংড়ি ঠিক করে কাটতে পারবো কিনা আর অনেকটাই টাইম লেগে যাবে, তার জন্য কিন্তু কাটিয়ে নিয়েছি। আর সেগুলো কিন্তু আর একবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে কোনো নোংরা থেকে গিয়েছে কিনা। তো দেখো, ভালো করে দেখে দেখে ধুয়ে নিচ্ছি। তো এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো কিন্তু অনেকগুলোই বেশ পাওয়া গিয়েছে। তো অল্প অল্প করে রান্না করব, কিছুটা ওই বাড়িতেও নিয়ে যাব, মানে শ্বশুর বাড়িতে নিয়ে যাব। তো একদিন ভাবছি যে মালাইকারি করব, কারণ এই মালাইকারিটা এই চিংড়ির সঙ্গেই ভালো লাগে। আর ছোট চিংড়িগুলো হলে তখন কিন্তু চচ্চড়ি করা যায়। তো দেখো, ছাতাটাও কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, কারণ চিংড়ির কিন্তু খুব গন্ধ হয়, তার জন্যই ভালো করে ধুয়ে নিলাম। বসিয়ে দিয়েছি বলতে হয়েই গিয়েছে। এখানে দেখো, ভাতটা নামিয়ে নিয়েছি। একই রান্না তো ডেলি ডেলি, আর কি দেখাবো বলো তোমাদের। তো আমার ছেলে তো ডাল, সয়াবিন আর ডিম ছাড়া কিছুই খায় না। আজকেও বলে গেছে ডাল করতে। তো কাল সিদ্ধ করেছিলাম, আজকে ডালটা দেখো সাদা দিয়েছি, আলু ভেজেছি একটু বেশি করে। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তো এটা এরকম ভাজাও রাখতে পারি, বা সর্ষে দিয়ে পোস্ত দিয়েও করতে পারি। তো একার জন্য তো আর ভালো লাগে না এরকম গুছিয়ে খেতে। একা মানুষ মনে হয় যা হয় তাই দিয়েই খেয়ে নিই। তো কিছু করতাম না, দেবব্রত ফোন করে বললো যে তুমি চিংড়িটা করো, খেতে ভালোবাসো, আমি যাবো না, তো কী হয়েছে, তোমার জন্য কি করবে না। তো দেখলাম আজকে একটু টাইম আছে, 11টা বাজে এখন। তো ওই জন্যে ঘরের এখনও সেইভাবে কাজ হয়নি, রান্নাটা করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়। এবার তাড়াতাড়ি করে জানলা দরজা কিছু খোলা নেই, ওই জন্য জানো তো, এপারেও কাজ হচ্ছে ওপারেও কাজ হচ্ছে ধুলোর। তো ওই জন্যই হচ্ছে দিয়ে রেখেছি। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ, কাজ হচ্ছে। তো ওই জন্যই হচ্ছে এই জানলাগুলো সব দিয়ে রেখেছি। কিন্তু জানলা দরজা বন্ধ করে না বেশিক্ষণ থাকা যায় না। আর আজকে কাঁচাও রয়েছে, এই যে এই কাঁচাগুলো সকালে যদি নাও কাচতে পারি বিকেলে ধুয়ে দেবো, ভিজিয়ে দেবো এখনই। তো চলো, এই যে ভাজাভুজিটা করে নিই, চিংড়ি মাছগুলো করে নিয়ে আবার এই কাজগুলো করতে থাকি। সেই চলে এলাম দেখো বাড়িতে, রিধানকে আনতে গিয়েছিলাম। আনতে যাব কি, এত বৃষ্টি শুরু হয়েছে, মানে সে কি বৃষ্টি। তো কোনো রকম স্নান করে বেরিয়ে গিয়েছিলাম। স্নান করে এসে তাড়াতাড়ি ঠাকুরের বাসনগুলো ধুতে পেরেছিলাম আর কি, পুজো দেবো। তো টোটো কাকু ফোন করছে, আমি আর দাঁড়াইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গিয়েছি। ওই রিধান স্নানে গিয়েছে, ততক্ষণ ঠাকুরটা দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপর খেতে দিয়ে দেবো ওকে। তো চলো,
ঠাকুর পুজোটা সেরে নিই, সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি যাই কিছু কাজ করি না কেন, পুজোটা না দেওয়া থাকলে না মনটা কেমন অস্থির অস্থির করে। মনে হয় যে কখন পুজো দেব, পুজোটা দিয়ে দিতে পারলে আমার কিন্তু শান্তি। তো দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিলাম মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে। আর প্রত্যেক দিনই কিন্তু আমি ঠাকুরকে স্নান করাই, আর মাঝে মধ্যে কিন্তু ঘি মধু দিয়েও স্নান করাই। বা ওই যে পূর্ণিমা অমাবস্যা যেদিন করে মাকে স্নান করাই দুধ দিয়ে, সেদিন কিন্তু ঠাকুরকেও দুধ দিয়ে দিই একটু। তো দুধ দিয়েই স্নান করিয়ে নিই। তো প্রত্যেকটা দিন তো মাকে স্নান করানো সম্ভব নয়। যেদিন মায়ের পুজো বা পূর্ণিমা অমাবস্যার যে দিনগুলো পড়ে সেই দিনগুলোতে কিন্তু মাকে স্নান করানোর চেষ্টা করি। আর গাছে একটাই ফুল ফুটেছিল কিন্তু আজকে। তো এরপর তো সারা দুপুরটা রিধানকে পড়াতে পড়াতেই চলে গিয়েছে। তারপর দেখো যে সন্ধে নেমে গিয়েছে, দেখে কিন্তু একটুও মনে হচ্ছে না যে সন্ধে নেমে গিয়েছে। তো দেখো আকাশটা আজকে খুব সুন্দর লাগছিল, তার জন্যই ভিডিওটা তোমাদের জন্য করে রাখলাম। আর চলে এসেছি কিন্তু আজকে এই বাড়িতে, আজকে এখানেই খাওয়া দাওয়া। তো একটু অল্প করে চিকেন নিয়ে আসা হয়েছে, যেহেতু বাবা শুধু একাই খায় আর আমরা খাবো। তো চিকেনটা দেখো ভালো করে ম্যারিনেট করে এখানে কিন্তু পকোড়া ভেজে নেওয়া হচ্ছে। আজকে পকোড়াগুলো কিন্তু ম্যারিনেট করা হয়েছে সমস্তটাই কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে মিক্সিতে দিয়ে বেটে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এরকম সাদা দেখতে লাগছে, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। মানে দুটো পিঠ দেখো লাল লাল করে একদম ভেজে নেওয়া হচ্ছে। একদম লাল হয়ে গেলে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আর একদম দেখো লো ফ্লেমে করে ভেজে নেওয়া হয়েছে। আর সব কিন্তু উইংসেরই পিস ছিল। খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলবো। জানো তো যবে থেকে বাড়িতেই তৈরি করা শিখেছি এই জিনিসগুলো, তবে থেকেই কিন্তু বাড়িতেই তৈরি করে খাই। বাইরেরটা আর মুখে লাগে না, একদমই ভালো লাগে না। যেমন রোল, চাউমিন, এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতে বানানো হয়। আর পকোড়াটাও কিন্তু বাড়িতেই হরহামেশা বানানো হয়। তারপর দেখো এখানে রিধানের জন্য তৈরি করে নিচ্ছি, গরম করে নিচ্ছি হচ্ছে চিকেনটা। চিকেনের তরকারি দিয়েছিল ওর পিসিমণি, এটা কিন্তু বাবার জন্যই দিয়েছিল দুপুরবেলা। আর বাবা কিন্তু দুপুরে খায়নি, রাত্রে খাবে বলেছিল। তো আমরা যেহেতু রাত্রে গিয়েছিলাম, তাই বললো এটা রিধানকে গরম করে দিতে। আর আমাদের তো মাছ ছিল, ইলিশ মাছ, তো আমরা কিন্তু সেটাই খেয়ে নেবো। তো রিধানের জন্য কিন্তু রুটিও করা হয়েছিল দেখো। আর রিধানের বাবা রিধানের জন্য কিন্তু থালাতে করে বেড়ে দিচ্ছিল দেখো চিকেন আর রুটি দিয়ে। ও কিন্তু আজকে খেয়ে নেবে, ও যেহেতু মাছটা খায় না, তাই কিন্তু ওর জন্য আলাদা করে আর কিছু করতে হয়নি। ওর পিসিমণির তৈরি করা চিকেন আর ঘরে বানানো রুটি। আর এদিকে দেখো মা তো নিরামিষ খায়, মায়ের নিরামিষ তরকারি আর ভাত হয়ে গিয়েছিল আগে থেকেই। তো আর আমাদের কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ইলিশ মাছ ভাপা হয়েছিল। তো তারপর দেখো সবাই একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।